মধ্যপ্রাচ্যের উত্তাল জলরাশি আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে মার্কিন নৌবাহিনীর একটি অংশে। প্রায় 9 মাস ধরে সাগরের বুকে চরম দুর্ভোগ আর এক অনিশ্চিত বন্দিশালার দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামক বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজের প্রায় 5,000 নাবিক। গত ডিসেম্বর থেকে সাগরে থাকা এই জাহাজটির প্রতিটি মুহূর্ত যেন রূপ নিয়েছিল এক নীরব ট্র্যাজেডিতে, যেখানে ফুরিয়ে এসেছিল খাবার, ভেঙে পড়েছিল স্যানিটেশন ব্যবস্থা এবং ক্রমেই থিতিয়ে পড়ছিল নাবিকদের মানসিক ধৈর্য। জাহাজটির অন্দরের এই শোচনীয় চিত্র বাইরে প্রকাশ পাওয়ার পরই শুরু হয় তীব্র তোলপাড়। পরিবারের স্বজনদের উৎকণ্ঠা এবং গণমাধ্যমের প্রতিবেদনে বেরিয়ে আসে এক হৃদয় বিদারক রূপ। দীর্ঘ ক্লান্তি, জাহাজের অবিরাম কম্পন আর খাবারের তীব্র সংকটে অনেক নাবিকই নাকি মানসিক ভারসাম্য হারাতে বসেছিলেন। কেউ কেউ চরম হতাশা থেকে জাহাজ থেকে লাফিয়ে পড়ার মতো মর্মান্তিক পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ ওঠে, যা পুরো মার্কিন সামরিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করে। যদিও মার্কিন নৌবাহিনী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চরম মানসিক সংকটের বিষয়টি সরাসরি অস্বীকার করে একে বাড়িয়ে বলা খবর বলে উড়িয়ে দিয়েছেন, তবুও পরিস্থিতি সামাল দিতে নড়ে চড়ে বসতে বাধ্য হয় ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই দীর্ঘমেয়াদী দায়িত্বকে তার কাছে মোটেও দীর্ঘ বলে মনে হয়নি, বরং পরিস্থিতি অনুযায়ী তা আরও চলার যোগ্য ছিল। তবে মাঠের বাস্তবতা আর পরিবারের আর্তনাদ তো আর চাপা থাকে না, যা শেষ পর্যন্ত বাধ্য করে নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে। অবশেষে এই যন্ত্রণাদায়ক অপেক্ষার অবসান ঘটাতে ভারত মহাসাগর ও প্রশান্ত অঞ্চলের রুট পেরিয়ে মধ্যপ্রাচ্যের পানে ছুটছে মার্কিন নৌবাহিনীর আরেকটি দানবীয় যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন। মালয়েশিয়ার কাছাকাছি অবস্থান থেকে পূর্ণ গতিতে ছুটে চলা এই যুদ্ধজাহাজটি আগামী কয়েকদিনের মধ্যেই ওমানের দুমুক বন্দরে নোঙর করার কথা রয়েছে। এই পরিবর্তনের ফলে ক্লান্ত ও পরিশ্রান্ত লিঙ্কন অবশেষে তার দীর্ঘতম এই নরকীয় মিশন শেষ করে স্বদেশের পথ ধরার সুযোগ পাবে। তবে এই রদবদলের ফলে আন্তর্জাতিক রাজনীতি ও রণকৌশলে এক নতুন জটিলতা তৈরি হয়েছে। জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছে গেলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার কোনো বিমানবাহী যুদ্ধজাহাজই আর থাকবে না, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটি বড় কৌশলগত শূন্যতা তৈরি করবে। এর আগে থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশও অবস্থান করছে, যার অর্থ হল এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির পারদ এখন সর্বকালের সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে। এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা যুদ্ধাবস্থার ছায়াও কম চাঞ্চল্যকর নয়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান উত্তপ্ত সংঘর্ষ ও যুদ্ধাবস্থার কারণে তাদের মূল সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। যুদ্ধক্ষেত্রের এমন চরম বাস্তবতার মাঝেই রসদের অভাব এবং অবিরাম যুদ্ধকালীন চাপের মুখে পড়তে হয়েছিল লিঙ্কনের তরুণ ও ক্লান্ত নাবিকদের। এদিকে অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যুটি নিয়ে শুরু হয়েছে চরম বাকযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েন। কানেকটিকাটের ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল সরাসরি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং নৌবাহিনীর সচিব হাং কাওয়ের কাছে চিঠি পাঠিয়ে এই অমানবিক পরিস্থিতির কঠোর জবাব চেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান মার্কিন সামরিক নেতৃত্বের এই অতিরিক্ত যুদ্ধকালীন গতি কি আদৌ টিকিয়ে রাখা সম্ভব, নাকি তা ধীরে ধীরে নৌবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে?